যে এই মাদ্রাসায় অনেক কিছু করা বাকি রয়েছে এবং এই মাদ্রাসার অনেক কিছু অভাব রয়েছে, এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভবনটি, এটি হচ্ছে মাদ্রাসা এবং কি এখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থী থাকার কারণে এখানে ওনাদেরকে পাঠদান করতে অসুবিধা হচ্ছে এবং কি এখানে অনেক বিজি একটা পরিস্থিতি, যার কারণে নতুন একটি ভবনে কাজ শুরু হয়েছে। কিন্তু ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো না হওয়ার কারণে ভবনটির কাজ ওখানে স্থগিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রছাত্রী অনেকগুলো, আগের যে ভবনটি দেখিয়েছিলাম ওই ভবনে পর্যাপ্ত পরিমাণ জায়গা না হওয়ার কারণে ওনারা বারান্দাতে ব্যবস্থা করেছে ছাত্রছাত্রীদের বসার জন্য এবং পাঠদান করার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন যেই মাদ্রাসায় আছি ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে ওইখানে জায়গা আটতেছে না, তাই একটা নতুন মাদ্রাসা করা হইতেছে। আমরা এই নতুন মাদ্রাসায় এখন আছি। এই মাদ্রাসায় অনেক কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, অনেক টাকার দরকার। টাকার কারণে আমরা এই কাজগুলো করতে পারতেছি না। ইনশাআল্লাহ যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের মাদ্রাসায় সহযোগিতা করেন। মাদ্রাসাত টাকার প্রয়োজন। আমাদের মাদ্রাসার মধ্যে পোলাপানরা অনেক চেপাচেপির মধ্যে ঘুমায়, অনেক কষ্ট হয়ে যাইতে রয়েছে। যে নতুন ভবনে কাজটি শুরু করেছিল এই জায়গায় কাজটি কিসের জন্য বন্ধ রয়েছে এবং কি তাদের কি অসুবিধা, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এই মাদ্রাসার যে দায়িত্ব রয়েছে তার সাথে। মূলত আপনাদের মাদ্রাসার এই কাজটা বন্ধ কিসের জন্য? আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমি সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ময়মনসিংহ ত্রিশাল থানা মাগুরজোড়া গ্রামে এই এতিমখানা মাদ্রাসাটি পরিচালনা হচ্ছে প্রায় 3 বছর। 2021 সালে আমরা শুরু করি। এই পর্যন্ত ছাত্র আমাদের প্রায় 90 জনের মতো। আমরা তাদের জায়গা সংকলন হওয়ার কারণে জায়গা আমাদের খুব সংকলন করে, যার কারণে আমরা নতুন একটি 90 ফুট বিশিষ্ট একটি ঘর তৈরি করেছি। এখন আমাদের এই ঘরে প্রায় 2 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। এখন আমাদের কোনো অর্থ নাই, আমরা কাজ আগাতে পারতেছি না, ফ্লোরের কাজ, বেড়া। এখন ছোটো ছোটো বাচ্চারা খুব রাত্রে কষ্ট করে থাকে, জীবনযাপন করতেছে। আসলে এটা হয় না, যার কারণে আমরা আজকে ঘরটা এরকম অসম্পূর্ণ কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি কেউ তাদের পরিবারের জন্য এই দিনে এতিমখানা মাদ্রাসার জন্য যদি কেউ আগে আসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা আমাদের স্থায়ী জায়গা, এখানে আমাদের ভাড়া না, স্থায়ী জায়গার মধ্যে প্রতিষ্ঠানটা হচ্ছে। আমরা এখানে এতিম অসহায় ওনাদের জন্য এটা আমরা খুলেছি। যাই হোক, এখানে অনেক শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা কোরআন শিখতেছে। এটা আমরা সৌভাগ্যবান মনে করি। এখানে আমরা যারা বিদেশে যারা আছেন বিশেষ করে তারা সুদৃষ্টি দেন যেন আমরা এই কাজটা যেন সম্পূর্ণ করতে পারি। তাছাড়া যেন ছোটো ছোটো বাচ্চারা রাত্রে ফ্লোরে এরকম শুইতে পারে। আমাদের ফ্লোরে প্রয়োজন, বেড়ার প্রয়োজন, আমাদের অনেক কিছু প্রয়োজন। ইনশাল্লাহ আমরা সকলের কাছে দোয়া চাই যে আপনারা যদি আয়সা দেখতে চান, যদি কেউর মাধ্যমে দান করতে চান, তাহলে আমরা সরাসরি আসবেন, দেখা তারপরে আপনারা ইনশাল্লাহ দান করতে পারেন। তাছাড়া যদি আমাদের বিকাশ নাম্বার আমরা দিই, আমরা স্বচ্ছতাভাবে ইনশাল্লাহ আমরা মাদ্রাসাটা আমরা যেন কাজটা সম্পূর্ণ করতে পারি। নাম্বারটা 01639562883। এই নাম্বারে আমাদের যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের আর্থিক সহযোগিতা করতে পারেন। তাছাড়া সরাসরি আসতে পারেন, তুমি আয়সা দেখতে পারেন।